নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ রাতকালীন পর্ব, আমরা যাব একটু পূজা বাড়িতে। তো মুন আর আমি পূজা বাড়িতে যাব। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মুন আর মুনের বাবা রেডি হয়ে গেছে আমাদের পাড়ায় এক জায়গায় কালী পূজা, সেখানে যাবে। আর হাতে এই যে মিষ্টি নিয়েছে। এখন 8টা বাজে, তো একটা নির্দিষ্ট টাইমে তো যেতে হয়। আর নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণটা সব থেকে বড় জিনিস, নিমন্ত্রণ রক্ষা করতে হয়। তো খায় আর না চাইছে খায়, না, শরীর খারাপ। তো আমি আর মুনমুন যাচ্ছি এখন। মুনমুন থাকবে, আমি চলে আসবো। একজন গার্জেন না গেলে হয় না, বলে হ্যাঁ। গেছে তো। কটা কিলিম মেরেছে। এই যে বাজারে এসে দোকান লাগালাম, আর আজকে খুব অল্প মাছ, টোটালে 28 কিলো মাছ, এক দাগ তেলাপিয়া 20 কিলো, আর এই 8 কিলো ট্যাংরা মাছ। মাছ হয়নি আজ রবিবার। এই জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া, পাঙস, ট্যাংরা চলে এসো, জ্যান্ত মাছ চলে এসো। বলে সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। তেলাপিয়া 12 টাকা, পাঙস ট্যাংরাও 12 টাকা। 500 করে 60 টাকা মাছ নিয়ে যাও, 500 করে 60 টাকা তোলো। বড় বড় তেলাপিয়া, বড় বড় তেলাপিয়া, বড় বড় তেলাপিয়া। হ্যাঁ, 12 টাকা সব। পাঙস, ট্যাংরা, তেলাপিয়া চলে এসো। এই সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। 8:30 ট্রেন ঢুকলো, সকালে ডাউন। চলো, বড় বড় তেলাপিয়া, পাঙস, ট্যাংরা চলে এসো। বড় তেলাপিয়া, পাঙস, ট্যাংরা চলে এসো। চলো, সস্তা করে দিয়েছি, চলে এসো। এই বড় বড় তেলাপিয়া, পাঙস, ট্যাংরা চলে এসো। বড় বড় তেলাপিয়া, পাঙস, ট্যাংরা চলে এসো। সস্তা হয়ে গেল। চলো, সস্তা করে দিয়েছি, চলে এসো। পাঙস, ট্যাংরা, তেলাপিয়া চলে এসো। এই যে এখন 11টা বাজে, আর এখনো বাজার চলছে। মাছ শেষ করে দিলাম, তো এবার একটু বাজারঘাট করব আর বাড়ির দিকে চলে যাব। প্রচণ্ড রৌদ্দুর বাইরে, এখানে গরমে টেকা যাচ্ছে না, এত গরম। তো সব গুছিয়ে নিয়েছি, এবার একটু বাজার নেবো আর চলে যাব। এই যে বাজার থেকে বাড়িতে এলাম, আর বাজার থেকে মানে গতকাল বাজার থেকে শোল মাছ নিয়ে আসা হয়েছিল। তো শোল মাছের অর্ধেকটা রান্না হয়েছিল, আর অর্ধেকটা রয়েছে, সেটা আজকের রান্না হচ্ছে। আর এই মাছটা বিক্রি হয়ে গেছিলো, একজনের মাপা মাছ নিয়ে যেতে ভুলে গেছে। তো দেখলাম অনেকক্ষণ বসে আছে, আমার মাছ বিক্রি হয়েছে, সে তারপরেও আসে না। তো ওনাকে আবার অন্যদিন মাছ দিয়ে দেবো। মাছটা বাড়ি ফেরত নিয়ে চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, চিনি। উনি ওই বৌদিমণি আমার কাছ থেকেই মাছ নিয়ে যায়, ট্রেন থেকে নেমে। হয়তো তাড়াহুড়োর মধ্যে মাছটা ফেলে দিয়ে টাকা পেমেন্ট করেছে, কিন্তু মাছটা না নিয়ে চলে গেছে। তো আমি ভাবলাম যে পরে আসবে। গিয়ে খোঁজ যে মাছ আনিনি, দুপুরবেলা রান্না বন্ধ হয়ে যাবে। তার আমি বলি এত বড় মাছ বাড়িতে এনেছে, আর আমার তো এমনি সব রেডি হয়ে গেছে, রান্না বান্না ওইদিকে বাড়ি না। কোথায় বাড়ি কি করে আমি বলবো, কাস্টমারকে চিনি আমি, কিন্তু বাড়ি তার কোথায়। হ্যাঁ, ট্রেন থেকে নামে পিয়ালিতেই বাড়ি,
তো মাছ কিনে ফেলে রেখে চলে গেছে, পয়সাও পেমেন্ট করে। আর পরে আর তাকে দেখতেও পেলাম না আমি। বড় মাছ আমি হ্যাঁ, এটা 525 গ্রাম মাছটা, 63 টাকা দাম হয়েছিল। উনি টাকা 63 টাকাই খুচরো দিয়েছে। হ্যাঁ, তারপরে মাছটা নিতে ভুলে গেছে। আজকের খুচরোর খুব প্রাইসেস হচ্ছে, মানে খুচরো পাওয়াই যাচ্ছে না। দিতে গিয়ে মাছ নিতে সব তো বেশিরভাগ ফোন পেতে পয়সা মেরেছে। অনেকে এরকম ভুলে চলে যায়, মনের বাবা ডেকে ডেকে দেয়, আর ও বা কত খেয়াল করবে, অনেক কাস্টমার থাকে তো সব সময় খেয়াল করা যায় না। তো কেটে নিচ্ছে, এখন অন্যদিনে আবার মাছ দিয়ে দেবে, আর কি করা যাবে। আর রেখে দিলেও নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ। তোমার মাছ সব শেষ হয়ে গেছে, তাও আসছে না। আজ মাছ অল্প, মাছ তো 20 কিলো তেলাপিয়া আর 8.5 কিলো পাঙস ট্যাংরা, মানে 28 কিলো 500 মাছ টোটালে। মাছ পেলাম না, অনেকক্ষণ ঘুরলাম। রবিবার হলে এরকমই হয়, মাছ ঠিকঠাক পাওয়া যায় না। অনেক জায়গায় পাইকার আসে না। আর জ্যান্ত মাছ এখন খুব চাহিদা হচ্ছে, গরম তীব্র তো। এরকম বড় সাইজের মাছ কাটতেও খুব ভালো লাগে কিন্তু আমার। তবে অনেক মাছ নিয়ে আসি, কাটতে গেলে অনেকটা সময় লাগে, ওই জন্য আর কাটার হেডেক নিই না। মাছের দাম কমে মাছ বিক্রি করি। চলে যায়, একটা আধটা কাটতে ভালো লাগবে। তারপরে মাছ কাটলে বটিতে প্রচুর ধার উঠে যায়, আর আমাদের হাত ভিজে থাকে তো, একটু আধটু লাগলেই কেটে যায়। মানে আগে তো প্রচুর মাছ কেটেছি। মাছ তো এরকম একটা মাছ মোটা মোটা হয়ে গেল না দাদা? ঠিক আছে, একটু পাতলা পাতলা করো। পাতলা করলে কি হয়, মশলাপাতি ঢোকে, মাছটা ভাজাও ভালো হয়। মাছ কাটার হাত থেকে আমার ছাড় নেই, কাটতেই হবে। তাহলে শোল মাছ রান্না করা ক্যান্সেল? হ্যাঁ, শোল মাছ কাল খেলাম তো, শোল মাছটা বাদ দাও। আজকে তেলাপিয়া মাছটা রান্না করো, শোল মাছটা ফ্রিজে রেখে দাও। মাথাটা কি ওরম থাকবে না দুচালা করবো? দুজেলা করতে পারলে করে দাও। থাক ওরম থাক, হবে না, আমার দ্বারা সম্ভব না, অনেক শক্ত। একটুখানি করে কেটে দিই, ঝাল নুন ঢোকার জন্য। হবে? ভর্তি গ্যাস গ্যাস ফুটে যাচ্ছে। বটিটা মাছ কাটা বটি ছিল, আমাদের ব্যবসার জায়গায় মাছ কাটা হতো। প্রথম যখন মাছের ব্যবসা করি তখন এই ছোট বটিটা করেছিলাম, ভীষণ ধার এই বটিতে, ভয় লাগে হাত দিলে। প্রচুর বার আমার হাত কেটে গেছে। ফোন করছে, বাগান থেকে গিয়ে দৌড়ে উঠতে তুলে নিয়ে এলাম। এত গরমে একটু উচ্ছে ভাজা হলে ভালো লাগবে, উচ্ছে শুক্তো কিংবা উচ্ছে ভাজা। আর আমাদের গাছে এই উচ্ছেগুলো অসাধারণ হচ্ছে, একটাও পোকা নেই, আর খেতে এত সুন্দর। কিন্তু এই দানাটা আমরা বসাইনি কিন্তু গাছটা, আজ বাবা ওখানে হয়েছে, কিন্তু গাছটা প্রচুর উচ্ছে দিচ্ছে, আমরা খেয়ে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, লঙ্কাগুলো আমাদের বাড়ির গাছের লঙ্কা। লঙ্কা নেই বলে শুধু চারটে লঙ্কা তুলে নিলাম, তরকারি দেবো। এখানে একটা আলু দিতে বলতো, একটু বেগুন দিলে ভালো লাগে। তাই দাও, বেগুনটাও ছোট্ট করে ভাজা করো। হ্যাঁ, আলু যত কম খাবে ততই ভালো। এদিকে তেলাপিয়া মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে একটা সাইকেল বসিয়ে দিয়েছে, উচ্ছেও ভাজা হবে মনে হচ্ছে। একদম ছোট একটা সাইকেল বসে তেলের উপরে ভাজবে, শুধুই ভাজি, ভালো লাগে। মানে বাবা বলছিল একটু কাঁকড়া দিয়ে ভাজা করো, সবসময় এই গরমের মধ্যে কাঁকড়া টাকড়া খাওয়া যায় না।
এমনি কাঁকড়া দিয়ে কালকে যা শাক ভাজা আছে ওটা খাওয়া হবে। আচ্ছা, নাড়া যাচ্ছে না, একটু কমে যাক, তারপর নাড়বো। এইটাই করে তাড়াতাড়ি ভাজা হয় আর ভাজাটা ভালোও হয়, এই জন্য এটা চাপা না, লেগে যায় না কড়াই। মাছটা ভেজে তুলে নিয়েছি, দিয়ে দেবো রসুন কুচি। কারেন্ট পেঁয়াজ। ফের চলে গেল। না না, কারেন্ট আছে। পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দেবো। বাবা পাখা বন্ধ করে দিল, লাইট জ্বলছে না, বুঝতে পারছেন? টমেটোগুলো একদম বেশি টমেটো, বাড়ির গাছে। একটু আদা কুচি দিয়ে দেবো। গাছের ধনে পাতা এগুলো। হ্যাঁ, দিয়ে দেবো লবণ, জল দিয়ে দেবো সামান্য। দিয়ে দেবো জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তেলাপিয়া মাছ আজকে কেমন খাবে? ভালো খায়। বড় বড় দাগা। এই মাছটা কাঁটা নেই তো, ও খেতে পারে ভালো। আমি ইলিশ মাছ একদম খেতে পারি না। খেতে হবে, খাওয়া শিখতে হবে। কাঁটার জন্য মাছ খেতে পারি না বললে হবে? সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনে পাতা। আমার গাছ থেকে তাহলে ধনে পাতা চাটনি করে দেবে। অল্প ধনে পাতা দিলেই গন্ধ হয়ে যায়। ধনে পাতা চাটনি করতে গেলে আমার সব ধনে পাতা তুলতে হবে, বাড়লে একটুখানি হয়ে যায় তো। ঠিক আছে, তোমার একদিন বানিয়ে দেবো, বলছো যখন। একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। মাছের ঝালটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দারুণ একটা সেন্ট উঠছে ধনে পাতা। এই যে আজকের রান্না বান্না উঠছে বেগুন ভাজা, আর আগামী গতকালের লাল শাক ভাজা রয়েছে, আর আজকের তেলাপিয়া মাছ যেটা নিয়ে এসেছিলাম সেই মাছের ঝাল। তো অনিমা আমি খেতে বসে গেছি, দুজন ভাত বেড়ে নিয়েছি। নাও, খাওয়া শুরু করো। সকাল থেকে দুজনেই না খাওয়া, এখন প্রায় 12টা বাজে। 12টা বেজে গেছে না? বেজে গেছে। তো পাখাটা চালিয়ে দেবো, এবার খাওয়া দাওয়া করবো। বোন সকালে খেয়েছে, বলছে মা এখন খাবো না আমি। খিদে না হলে গরমের মধ্যে জোর করে খাওয়াটাও ঠিক নয়, যখন খিদে হবে খাবে। উচ্ছেগুলো এত সুন্দর গাছে, পুরো সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে গেছে একটুখানি সময় মধ্যে। উচ্ছে দারুণ খাচ্ছি, দারুণ খাচ্ছি। আমাদের গাছের উচ্ছে বাজার থেকে এত উচ্ছে সুন্দর। নিয়ে এলে একটা শক্ত ভাব থাকে, সেদ্ধ হতে চায় না, কিন্তু এটা দেখো পুরো গলে যায়, বিনা সারের একদম।